আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। উত্তরের কণ্ঠ সবসময় উত্তরের সংস্কৃতিকে তুলে ধরে। সেই হিসাবে আজ আমরা একটু দেখতে যাব কোচবিহার জেলার তুফানগঞ্জের দেউচড়াই কৃষ্ণপুর সীমান্ত এলাকায় একটি মেলা, যেটা ডিঙির মেলা নামে পরিচিত। আমরা জানি বহুল প্রচলিত বাংলার লোককথা, সেটা হলো চাঁদ সদাগর সপ্তডিঙা নিয়ে বাণিজ্য করতে উত্তর থেকে ভাটির দেশের দিকে যাচ্ছিলেন। এই কালজানি নদীতে তখন একটি ডিঙা মনসার কোপে পড়ে সেটা ডেবে গেছিল। অনেক দিন পরে সেটা আজ থেকে 25-30 বছর আগে সেই জায়গায় ভেসে উঠছে এবং সেটাকেই স্মরণ করে পূজা, মনসা পূজা এবং মেলা হয়। আগে যখন এত নিরাপত্তার কড়াকড়ি ছিল না, তখন দুই বাংলার লোকেরাই ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান যাদের মানত, তারা পূজা দিতে আসতেন। এখন নিরাপত্তার কড়াকড়ির জন্য যেটা দেখা যায়, হাজার হাজার বাংলাদেশের লোক হয়তো দূরে দাঁড়িয়ে দেখেন, উপভোগ করেন, তারা আসতে পারে না। কিন্তু যেহেতু মন্দিরটা ভারতবর্ষের মধ্যে পড়ছে, হাজার হাজার ভারতীয় শ্রদ্ধালু ব্যক্তি সেখানে পূজা দিতে চান। আমরা মেলার ইতিহাস স্থানীয় কার্যকর্তা শ্যামকান্ত বর্মনের মুখ থেকে একটু শুনে নিই। আমরা এখন ডিঙার মেলা বলে কথিত দেউচড়াই অঞ্চলের কৃষ্ণপুর চ্যাংমারিতে উপস্থিত। এখানে কাটা তারে বেড়ার ভিতরে মন্দির আছে। যেহেতু নিরাপত্তার কারণে ভিডিও করা নিষিদ্ধ, যার ফলে মূল মন্দিরের ভিডিওটা করা যাচ্ছে না। এখানে হাজার হাজার ভক্ত, শ্রদ্ধালু ব্যক্তি, তারা তাদের মনস্কামনার জন্য বিভিন্ন বস্তু নিয়ে মন্দিরে যাচ্ছেন। এই মেলার একজন কর্মকর্তা আমরা পেয়েছি, শ্যামকান্ত বর্মন মহাশয়কে। একটু এই মেলার ইতিহাস তার কাছে জেনে নিই। আচ্ছা শ্যামবাবু, মেলাটা কীভাবে শুরু হলো? মেলাটা মানে এইটা সত্য যুগের ঘটনা। এই যে কালজানি নদী ছিল, তা চার সদাগরের যে বাণিজ্য করতে গিয়া একটা চার সদাগরের 14টা ডিঙের মধ্যে একটা এখানে ডেবে যায়। তা ওটা তো এতদিন থেকে আমরা জঙ্গলঝাড় হয়ে ছিল, মাটি উঁচে ছিল। তারপর আলিপুর দুয়ার থেকে একজন ব্যক্তি এসে মানসিক করে ওর বাচ্চার জন্য। তারপরে ওর বাচ্চা, 2টে ছেলে বাচ্চা হয়েছে, পরে নিয়ে আসি পাটা নিয়ে আসছে, আসিয়ে ঢাক ঠাক নিয়ে আসি মানসিক করছে। তখন থেকে একটু জাগ্রত হয়েছে। তখন থেকে আজ থেকে মোটামুটি 23-24 বছর আগের থেকে মানে মেলাটা আর পূজাটা আবার শুরু করা হয়েছে। বেশ জাঁকজমক দেখা যাচ্ছে। মানসিক এই সেই নৌকা, যে নৌকা নঙ্গল লেগেছিল দেখুন, আর মন্দির যা নৌকার উপর থাকে বসার ছাতা, সেটি কাঠ দিয়ে তৈরি। এই মনসার মন্দিরের ভিতরে যেখানে চাঁদ সদাগরের নৌকা নঙ্গল লেগেছিল। বাংলাদেশ, এই সাইডে বাংলাদেশ সব দাঁড়িয়ে আছে, দেখাবো আপনাদের। ওরা আসতে পারে না, দেখে দূর থেকে, কষ্ট লাগে। সব পুণ্যার্থীরা দূর থেকে দেখে। আমাদের ভারতের ঠিক বর্ডারের ভিতরে এই নৌকাটা। আর এই নৌকা দেখুন এইভাবে তার পাশ, এই যে কালো সাদা বর্ডার দেখছেন, এই তার পাশ। আমি আমার দিদিকে নিয়ে এসেছি এবার চাঁদ সদাগরের যে নৌকা লেগেছে নম্বর, সেইখানে এসে পুজো দিলাম। যেটা ডিঙ্গির মেলা, ডিঙ্গিটা এটা দেখছেন, এর মাথায় এই যে ডিঙ্গির মেলা, এটা মশাল ঠাকুরের ঘর। এই যে এখানে কাছের ঘরটি দেখছেন, এর মধ্যে পুজো করে আসলাম। এই যে কাছের ঘর, মানে নৌকার উপর কাছের ঘর, সেখানে চাঁদ সদাগর। ভেতরে ফটো নিতে দিচ্ছে না তো, ওই জন্য পারলাম না। সুন্দর, খুব সুন্দর, ভালো লাগলো। এটা একটি সৌহার্দ্যের মেলাও বলতে পারি। তবে বর্তমান অবস্থার জন্য বাংলাদেশের লোকেরা ঢুকতে পারে না। আমাদের বর্ডারে আমাদের দেশের ভাইয়েরা, জওয়ানরা পাহারা দিচ্ছেন। এখানে
এই যে দেখুন মেলায় প্রচণ্ড ভিড়, সকাল থেকে মেলা লেগেছে, অপূর্ব বিহঙ্গম দৃশ্য এই মেলার। তৎসঙ্গে রীতিমতো বিএসএফ ভাইরা একদম তারা পাহারায় একদম তৈনাত আছে। দেখুন দূরে বাংলাদেশের বর্ডারের থেকে তারা দেখছে, বাংলাদেশ থেকে ওদের কিন্তু এদিকে আসার অনুমতি নেই। আমাদের জওয়ান ভাইরা পাহারা দিচ্ছেন এখানে। আমরা একদম কাঁটাতারের বেড়ার সামনে চলে এসেছি। একটা অফিস বসেছে এখানে, আমাদের বর্ডারের জওয়ান ভাইরা পাহারা দিচ্ছেন, বাংলাদেশে আসতে পারছেন না। ওনার মনের বাসনা পূর্ণ হয়, আগামী বছর 2 জোড়া কবুতর ভেটিয়ার বলি করবে। এই যে এখানে বাংলাদেশের সরকারই নেই, দেখুন ইন্ডিয়ান রাজ বাংলাদেশের প্রতি হাসছে, বাংলাদেশে বলে সরকারই নেই, ওদের ভিক্ষে চাওয়ার অবস্থা এসছে আজকে। তারা দাঁড়িয়ে আছে হাঁ করে, ওদিকে পুজো দেওয়ার জন্য জমির মাঝখানে বর্ডারের এই মন্দির। মন্দির তো নয়, একটি ডিঙ্গি, যার জন্যই ডিঙ্গির মেলা। এটা মন্দির তো নয়, একটা ডিঙ্গি। আর এই ডিঙ্গিতে সবাই যাচ্ছে মায়ের কাছে মানত শুনছেন, পুজো দিতে। এই যে সমানে ভক্তবৃন্দরা আসছে যাচ্ছে, সকাল থেকে এই অহরহ চলছে। একদিক দিয়ে ঢুকছে, একদিক দিয়ে বেরোচ্ছে। জানি না আমাদের স্পেশাল কিছু সুবিধার জন্য যেদিকেই ঢুকলাম সেদিক দিয়ে বেরোচ্ছি। খুব ভালো লাগছে। তুফানগঞ্জ সাব ডিভিশনের মধ্যেই পড়ে এই বর্ডার। আমরা তুফানগঞ্জ থেকে এসেছি দিদি সহ আমি, খুব ভালো লাগছে। সব মিলিয়ে খুব ভালো। মাঝখানে ডাবডির মাঝখানে নৌকাটি, ডিঙিটি, সেই ডিঙির মধ্যে উপরে মন্দির, এবং রীতিমতো পুজো হলো। এক দিদি যাচ্ছে হাসতে হাসতে পুজো দিতে, দেখবে মন্দির দেখবে, একদম বর্ডার দেখছেন, রীতিমতো বর্ডারের ভেতরে পুজো, খুব সুন্দর লাগছে। আমরাও ঢুকলাম মন্দিরে, ঢুকলাম। আমাদের বাইরের থেকে দর্শন দিচ্ছে, সবার উপর থেকে বাইরের থেকে বাতাসা ছুড়ে পুজো দিচ্ছে। কিন্তু আমাদের একটা জানি না কি সুবিধা দিল, বুঝলো স্পেশাল। শুনলেন আমরা একটি পক্ষ থেকে এসেছি এবং আমাদের আমন্ত্রণ ছিল দায়িত্বের সঙ্গে উদ্বোধনেরও। একটু লেট হলো, যদিও সুন্দর সব আসছে। যে গেট পেরিয়ে, একটা বর্ডার গেট দেখছেন। এই যে কাঁটাতারের বেড়া দেখছেন দূর থেকে। আমরা কিন্তু কাঁটাতারের বেড়ার ভেতরে, দেখুন কাঁটাতার বেড়া আমার পেছনে, কাঁটাতারের বেড়ার ভিতরে রীতিমতো কাঁটাতারের বেড়া এইদিকে চলে গেছে, ফেন্সিং, খুব সুন্দর ব্যবস্থিত বেড়া এখানটায়। এবং গেট, এটা গেট, এটা গেট, আসুন, এটা গেট। সূর্য ডুবে যাচ্ছে, এরপর বন্ধ হয়ে যাবে। দেখতে দেখতে সব বিএসএফ জওয়ানরা বোনেরা পুরো সামলাচ্ছে, তৈনাত হয়ে আছে। তাদের ক্যাম্প, তাদের সুবিধা, তাদের ফার্স্ট এড, তাদের ফার্স্ট এড থেকে নিয়ে সব ব্যবস্থা রেখেছেন। এবং আনন্দের সঙ্গে সবাই এখানে এই মেলা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বস, আমি কিন্তু থাকবে গিয়ে বেড়ার সঙ্গে দিদি বসে পড়লেন, হাঁপিয়ে উঠছেন। এই যে বেড়া, আমাদের কাঁটাতারের বেড়া, এক আনন্দের মেলা, সৌহার্দ্যের মেলা। আবার হবে।